নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সুব্রত, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বড় শিশিয়ার ঝিলে 60 নম্বর সিটে ছিপ ফেলছি। তো সারাদিন কীরকম কী রিপোর্ট হচ্ছে আমি অবশ্যই জানাবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমাদের ভোরবেলার সিন, পাউরুটির টোপ মাখা হচ্ছে। সকাল সকাল আমরা পাউরুটির টোপ ফেলবো। আমরা আজকে এসেছি 60 নম্বর সিটে বসবো। যে আগে আসবে তার সিট বুক। ওই দিকে দুজন বসেছে। তো এখন বাজে সকাল 8:30। আমরা সকেট টোপ গাচ্ছি, মানে পাউরুটির টোপ জড়ো করে এক জায়গায় সকেট টোপ। এই টোপেই সকালবেলা বাটা মাছ খাচ্ছিল বড় বড়। তারপর বিকালবেলা করে খুব পিক আপ উঠেছিল এই 2-in-1 টোপে। লাড্ডুর সাথে এই সাদা টোপ একসাথে দুটো দিয়ে খুব ভালো রিপোর্ট হয়েছিল কালকে। তো বড় মাছ সেরকম আমাদের হয়নি খুব একটা। 2 কিলো 300, 2 কিলোর গায়ে গায়ে কালবোস রুই এরকম পেয়েছি। 4 কিলো 5 কিলো সাইজের মাছ এখানে খাচ্ছিল, কালবোস মাছ। 3.5-এর কালবোস রুই মাছ আমি ভিডিওতে দেখিয়েছি এর আগে, কিন্তু আমার কপালে ভগবান দেয়নি অত বড় মাছ। কিন্তু 2-2.5 মাছ পেয়েছি। 1 কিলো 1.5 কিলো বিগেট পেয়েছি। কাতলা মাছ 3-4টে পেয়েছি। তো আপনারা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা হলো আমার পার্টনার রনি, যে আমার সাথে ছিপ ফেলতে গেছিলো। সাদা টোপ সকালবেলা পরপর ফেলা হচ্ছিল। মৃগেল মাছ খাচ্ছিল, বড় বড় বাটা 200 গ্রাম 300 গ্রাম সাইজের বাটা ধরা হচ্ছিল পরপর। এটা হলো আমাদের মৃগেল মাছের টান। তো পুকুরে ওভারঅল রিপোর্ট যদি বলতে চাই, আমি যে দুদিন দেখতে গেছিলাম তখন খুব ভালো রিপোর্ট ছিল। কিন্তু আজকে 23শে জানুয়ারি রিপোর্ট খুব একটা ভালো ছিল না। আর সিট হয়েছিল টোটাল 7খানা থেকে 8খানা। কারণ নারকেল বাগানের দিকে একটাই সিট হয়েছিল 129 নম্বর, যেখানে সিটের জন্য মারামারি লাগে, সেখানে পুরো ফাঁকা পড়ে আছে সেসব সিট। 142 বাড়ির ভেতরের সিটগুলো একটা হয়েছে। ত্রিবেণী যেটা মেন সিট 1 নম্বর 2 নম্বর, সেখানেও সেরকম মাছ হয়নি। মাছ খালি হয়েছে 60 নম্বর এক আমাদের, আর হচ্ছে 52 নম্বর তমালদাদের, তাদেরও কিছু মাছ পেয়েছে। তাই দুজনেরই নেট লাস্টে আমি শো করেছি, আপনারা দেখে নেবেন। আর সেরকম কাউকে খুব একটা খ্যাঁচ তুলতে দেখিও নি, আর পুকুর পাড়ে সেরকম মাছ ধরতে কেউ আসেও নি। ফাঁকায় ফাঁকায় মাছ ধরা হচ্ছিল। তো পুকুরে সেরকম মাছের কোনো কিন্তু পিক আপ নেই, আমি আবার বলে দিই। কিন্তু কিছু জিনিসে মাছ খাচ্ছিল। যদি আপনারা যান মাছ ধরতে তাহলে অবশ্যই এই জিনিস ট্রিকগুলো আপনারা ফলো করবেন। খালি পাউরুটির টোপ মানে সকেট ফেলা হচ্ছিল, খাওয়া মানে খাচ্ছিল না। কিন্তু 2-in-1-এর সাথে যখন দেওয়া হচ্ছিল, এই ট্রিকগুলো আপনারা ইউজ করবেন। আমি আপনাদের বলছি, চোখ বন্ধ করে সিসিআর এখন কম করে 15 থেকে 20 কিলো মাছ হবেই, যে একটু ভালো হিসাব করে ধরতে পারবে। আর ভালো জিনিস একটা আমাদের শ্যুট হয়েছিল, যে জিনিসটা এরকমই শ্যুট হয়েছিল যে লাস্টে আমি আপনাদের দেখাবো। পাউরুটির টোপে কাতলা মাছ খাচ্ছে। হ্যাঁ দাদা, আপনারা ঠিকই শুনেছেন। পরপর 3-4টে কাতলা মাছ পেয়েছি, একটা কিলো খানিকের গায়ে গায়ে, যেটার গায়ে একটু মাংস আছে। না হলে এই পুকুরে যা যা কাতলা মাছগুলো খাচ্ছে 200 গ্রাম থেকে 400-500 গ্রামের মধ্যে, একদম ছোট ছোট চ্যাংকা কাতলা মাছ খাচ্ছে। কিন্তু আমাদের একটা আজকে কিলো খানিকের হয়েছে। আর বাকি 400 আছে, 500 আছে, এরকম সাইজের আছে। কিন্তু সবথেকে আশ্চর্যকর ব্যাপার, লাড্ডু পাশে পড়ে থাকা সত্ত্বেও লাড্ডু ধরছে না, সাদা টোপ খাচ্ছে। এই দেখুন, এই কাতলা মাছটাই চারা কাতলা, লাড্ডু এখনো ফাটতে দিচ্ছে না, পাউরুটির টোপ নিয়ে দৌড়াচ্ছে। ভালো জিনিস একটা শ্যুট হয়েছে। এসব জিনিস জানার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো ভালো জিনিস পাবেন আপনারা, যেগুলো শ্যুট হয়ে গেলে খুব ভালো মাছ খাবে আপনাদের। তা আপনাদেরকে অবশ্যই জানাবো, পরে ভিডিও আসবে আস্তে আস্তে সব।
তো আপনারা সবসময় সাপোর্ট করবেন আমাদেরকে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক করবেন ভিডিওতে একটা। আর এটা হলো কাতলা মাছ। তাহলে দর্শক বন্ধুরা, আজকে তাহলে আসলাম। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।